প্রিয় বন্ধুরা, আমার হাতে এই মুহূর্তে যে ফোনটা দেখছেন এটা রেডমি 12 5G অথবা পোকো M6 Pro বলতে পারেন। বাজেট রেঞ্জের একটা ফোন। তো বাজেট রেঞ্জের এই রেডমি পোকোর ফোন আপনারা অনেকে ইন্ডিয়া এবং বাংলাদেশ থেকে ব্যবহার করছেন। তো অনেকের ফোনের মধ্যে আবার হাইপার ওএসের আপডেটও চলে এসছে, কিন্তু আপডেটে অনেক ফিচার্স এই বাজেট ফোনের মধ্যে পোকো রেডমির মতন কোম্পানি দিচ্ছে না, যেটা মিড বাজেট রেঞ্জের মধ্যে অথবা ফ্ল্যাগশিপ ফোনের মধ্যে এক্সট্রা রয়েছে। তো এই বাজেট রেঞ্জে হাইপার ওএসে আমরা কী কী ফিচার্স পেয়েছি সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে শেষ পর্যন্ত দেখুন, আর কোথাও গিয়ে ভালো লাগলে সাবস্ক্রাইব করে যাবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আর MIUI 14, 13, 14 কিছু লেখা নেই, MIUI শব্দটাই চলে গেছে। Xiaomi হাইপার ওএস এটা চলে এসছে, আর ভার্সন হচ্ছে 1.0.1.0। অনেক ফোনে অনেক রকম ভার্সন আসছে, কিন্তু সাইজ মোটামুটি লম্বা চওড়া 4GB 5GBর কাছাকাছি সাইজ পাচ্ছেন। এখানে 14 অ্যান্ড্রয়েড 14 অ্যান্ড্রয়েড 14 আপনারা পেয়ে যাচ্ছেন। কোনো ফোনের সিকিউরিটি প্যাচ লেভেল জানুয়ারি মাস, আবার কোনো ফোনের সিকিউরিটি প্যাচ লেভেল ফেব্রুয়ারি মাস। এই ফোনে ফেব্রুয়ারি মাসেরই এসছে। আর লক স্ক্রিন এটা হচ্ছে প্রধান আকর্ষণীয় ব্যাপার। লক স্ক্রিন কিন্তু ঢেলে সাজানো হয়েছে। এখানে ক্লাসিক অপশান রয়েছে, রবাস বলে একটা অপশান রয়েছে, আর প্রত্যেকটা এখানে অপশানের আন্ডারে 7-8টা করে আপনারা লক স্ক্রিন পেয়ে যাবেন। আলাদাভাবে ক্লক আইকন, ডেট আইকন কাস্টমাইজেশন করতে পারছেন। আলাদাভাবে এখানে আপনারা ওয়ালপেপারগুলোকেও অ্যাড করতে পারছেন। হ্যাঁ, দুর্দান্ত কিন্তু ফিচার্স রয়েছে। এছাড়া ওয়ালপেপার অ্যাড করার পাশাপাশি আপনারা ফিল্টার ব্যবহার করে এটাকে ম্যাট এফেক্ট দিতে পাচ্ছেন, বা লাইন এফেক্ট দিতে পাচ্ছেন, হেজি করে দিতে পাচ্ছেন। অনেক কাস্টমাইজেশন রয়েছে, কালার পর্যন্ত আপনারা চেঞ্জ করতে পারছেন। মানে এখানে iOS বা নাথিং ফোনের যে লক স্ক্রিন রয়েছে সেই দুটোকে কম্বিনেশন করে এখানে রেডমি বা পোকোর মতন কোম্পানি এখানে এই হাইপার ওএসের মাধ্যমে লক স্ক্রিনটা আমাদের দিয়েছে। কিন্তু এখানে ম্যাগাজিন নামক একটা লক স্ক্রিন কিন্তু দেওয়া হয়নি, যেটা আপনারা মিড বাজেট রেঞ্জের মধ্যে ফ্ল্যাগশিপ ফোনের মধ্যে পেয়ে যাবেন। তো ওই ফিচার্সটাকে কিন্তু এখানে গায়েব করে দেওয়া হয়েছে। বন্ধুরা, যেমনটি বললাম, হাইপার ওএসের সমস্ত ফিচার্স মিড বাজেট রেঞ্জ ফোন এবং ফ্ল্যাগশিপ ফোনে দেওয়া হয়েছে। যদি আপনারা চান সেই রকম একটা ভিডিও আপনাদের জন্য অবশ্যই নিয়ে আসবো, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো পরবর্তী ফিচার্সের যদি কথা বলি, নোটিফিকেশন সেন্টার এবং কন্ট্রোল সেন্টারটাই কিন্তু এখানে ঢেলে সাজানো হয়েছে পুরোপুরি iOS-এর মতন। যদি এখানে লেফট সাইড দিয়ে ড্র্যাগ করেন আপনারা ক্লক এবং ডেটটা দেখতে পাচ্ছেন লেফট কর্নারে, এবং রাইট সাইডে যদি ড্র্যাগ করেন আপনারা অল শর্টকাট পেয়ে যাবেন। এখানে শর্টকাটগুলোকে আপনারা আলাদাভাবে এডিটও করতে পারছেন, কিন্তু একটা পেজের মধ্যেই করতে পারবেন। এখানে কোনো লেফট সাইডে স্ক্রল করলে কিন্তু এক্সট্রা কোনো শর্টকাট আসবে না। আর টপ পোর্শনে আপনারা দেখতে পেয়ে যাচ্ছেন ওয়াইফাই এবং মোবাইল ডাটা, এবং ওখানে ব্রাইটনেস এবং সাউন্ডেরও কিন্তু বারটা রয়েছে। তো নোটিফিকেশন প্যানেল আপনাদের কেমন লেগেছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি এখানে ক্যামেরার ফিচার্সের কথা বলি, ফিচার্সে বিন্দু মাত্র চেঞ্জেস হয়নি, বিশেষ করে বাজেট রেঞ্জের ফোনের মধ্যে। এখানে এই অপশানগুলো দেখতে পাচ্ছেন, অল যে শর্টকাটগুলো রয়েছে ক্যামেরার, এগুলো জাস্ট এখানে এই প্যাটার্ন করে দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু ফ্ল্যাগশিপ ফোনের মধ্যে এবং মিড বাজেট রেঞ্জের মধ্যে ক্যামেরায় সামান্য অপটিমাইজেশন কিছু কিছু ফোনের ক্ষেত্রে এসছে। তো এই ফোন সেই আগের মতনই স্ট্রাগল করছে লো লাইটে, ইনডোর লাইটে কন্ডিশনে দেখাচ্ছি। ওই এক্সপোজারের একটু হোয়াইটনেসের প্রবলেম যেটা আগে ছিল সেই প্রবলেমটা রয়ে গেছে। আর এখানে ক্যামেরার দিক থেকে কিন্তু কোনো অপটিমাইজেশন করা হয়নি, ফ্রন্ট সেকশন বলুন বা ব্যাক সেকশন বলুন। রেডমি 12 5Gর ক্ষেত্রে বলছি, কেননা বিভিন্ন ফোনে বিভিন্ন রকম ব্যাপারটা ক্যামেরা পোর্শনে হয়ে যায়, এটা কোনো ফিচার্সের মধ্যে কিন্তু পড়ছে না। তবে পোকোর আন্ডারে পোকো M6 Pro যে ফোনটা ব্যবহার করছেন আপনারা ইন্ডিয়া বাংলাদেশ থেকে, ওই ফোনের ক্ষেত্রেও কিন্তু এটা সমান প্রযোজ্য। ওই ফোনটার ক্ষেত্রেও কিন্তু কোনো অপটিমাইজেশন এক্সট্রা করে দেওয়া হয়নি। তো আপনাদের এই আপডেটটা যদি করে থাকেন, ক্যামেরা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রতিদিন ডেলি কাজের জন্য যেটা আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন, মানে স্মুথনেস কেমন লাগছে, অ্যাপ কত তাড়াতাড়ি ওপেন হচ্ছে বা ক্লোজ হচ্ছে, বা র্যাম ম্যানেজমেন্ট কেমন। এখানে আমি যে স্ক্রল করছি প্রিভিয়াসলি আপডেটের মতনই কিন্তু লাগছে। এখানে এক্সট্রা কোনো স্মুথনেস হয়নি। বিশেষ করে বাজেট রেঞ্জের যে ফোনগুলোর মধ্যে আমি হাইপার ওএস টেস্ট করেছি, আমার পার্সোনালি কোনো এখানে ইমপ্রুভমেন্ট মনে হয়নি। এখানে স্মুথনেস একই রয়েছে। এটা 90 হার্জের প্যানেল, 90 হার্জের সেম টু সেমই পেয়েছি। এখানে এক্সট্রা কোনো স্মুথনেস আসেনি। আর এখানে ইউটিউবে কিন্তু একটা ফিচার্সকে রিমুভ করে দেওয়া হয়েছে, যেটা MIUI এর ওয়ান অফ দ্য বেস্ট ফিচার্স ছিল। আপনারা এখানে যখন ইউটিউবে কোনো গান শুনবেন বা কোনো ভিডিও দেখবেন, আপনারা ব্যাকগ্রাউন্ডে চালাতে পারবেন। তো ব্যাকগ্রাউন্ডের অপশানটা দেখুন, এখানে কিন্তু আর নেই। আপনারা যারা MIUI 14 ব্যবহার করেছেন, 13 ব্যবহার করেছেন, বা 12-এও মনে হয় ছিল, তো ওই অপশানগুলো কিন্তু পেয়ে যাবেন। হাইপার ওএসে যদি মুভ করেন আর কোনো দিন কিন্তু এই অপশান আসবে না, বারবার বলে দিচ্ছি। সত্যি বাজেট রেঞ্জের ফোনের মধ্যে খুবই অত্যাচার করা হয়েছে। আরেকটা দুর্দান্ত ফিচার্স যেটা দেওয়া হয়নি, দেখুন আমি পিকচারের ওপরে আমি এখানে জাস্ট প্রেস করে রয়েছে, এখানে একটা অপশান আসা উচিত, আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করার অপশান কিন্তু পাচ্ছি না, যেটা আপনারা ফ্ল্যাগশিপ এবং মিড বাজেট রেঞ্জ ফোনের মধ্যে পেয়ে যাবেন। এছাড়াও দেখুন AI অনেক ফিচার্স কিন্তু
কিন্তু এখানে আমরা পাচ্ছি না। যেমন এখানে আমরা কিছু যদি অবজেক্ট রিমুভ করতে চাই বা স্কাইকে অ্যাড করতে চাই, এখানে কোনো অপশানই দেওয়া হচ্ছে না। মানে এই ফোনটার ক্ষেত্রে পার্টিকুলারলি আমরা কিছু জিনিস কিন্তু এক্সট্রা যেটা পাওয়া উচিত ছিল এই রেঞ্জের কিছু ফোনের মধ্যে ওই ফিচার্সগুলো রয়েছে, এখান থেকে কিন্তু সেটাকেও রিমুভ করে দেওয়া হয়েছে। এছাড়াও বাজেট রেঞ্জের ফোনের ওপর আরও অত্যাচার করা হয়েছে। উইজেটের কোনো অপশান নেই, সুপার আইকন, সুপার ফোল্ডার কোথায় গেল, সমস্তই এখানে দেওয়া হয়েছে মিড বাজেট রেঞ্জ এবং ফ্ল্যাগশিপ ফোনের ক্ষেত্রে। তো বাজেট রেঞ্জে অনেক কিন্তু কম্প্রোমাইজ হয়েছে। এছাড়াও প্রত্যেকটা ফোনের মধ্যে সিস্টেম স্টেবিলিটিতে কিছু ইমপ্রুভমেন্ট আনা হয়েছে। ব্যাটারির দিক থেকে হোক, ওভারঅল অপটিমাইজেশনের দিক থেকে হোক, সেগুলো ওভারঅল ইউজ করা, লং টাইম ইউজ করলেই বুঝতে পারবো। যদি আপনারা মনে করেন যে হাইপার ওএসের এখানে এক্সপিরিয়েন্সটা শেয়ার করার কোনো ভিডিও চাই, বাজেট রেঞ্জের ফোন বা এখানে মিড বাজেট রেঞ্জের ফোন, তাহলে পৃথক দুটো ভিডিও অবশ্যই আপনাদের জন্য নিয়ে আসবো। যদি চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আপনারা হাইপার ওএস যদি ব্যবহার করে থাকেন ইন্ডিয়া বাংলাদেশ থেকে, তাহলে সেটাও জানাতে ভুলবেন না। আপনাদের এক্সপিরিয়েন্স কেমন লাগছে, আপনারা কোন ফোন ব্যবহার করছেন, হাইপার ওএসের আপডেট এসছে কি আসেনি, অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে কালকার নতুন ভিডিওর সাথে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।